শ্যামল চন্দ্র পাল সাধারণ সম্পাদক বাপ্পিতে আমাদের মাঝে উপস্থিত আমার জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এই গাজীপুর সদর থানার সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব আব্দুল সালাম, আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন পোড়াবাড়ি মেট্রো থানার সংগ্রামী সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আমাদের মাঝে এখানে উপস্থিত বিভিন্ন মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ এবং হিন্দু সমাজের আমার প্রিয় শ্রদ্ধেয় মুরব্বীজনেরা, উপস্থিত যুবক এবং মা ও বোনেরা, আমি বলতে চাই এই সময়ে আপনাদের যে গভীর মনোযোগের সাথে আপনারা এই লীলাচিত্র উপভোগ করছিলেন, আমি এই বিঘ্ন ঘটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সাথে সহমর্মিতা সকল কিছু উৎসবের সাথে একমত প্রকাশ করে সংক্ষিপ্তভাবে আমি ছেড়ে দেব। আমি আপনাদের এই যে আপনাদের উৎসব, এই যে কীর্তন, আমি গাজীপুর মহানগরের প্রতিটিতে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং থাকি। আপনাদের বিগত দিনগুলোতে যে দুর্গাপূজা হয়েছে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সর্বাত্মকভাবে আপনাদেরকে সেই পূজা উৎসব সফল করার জন্য, সার্থক করার জন্য, সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনাদের ধর্মীয় যত উৎসব আছে, যতগুলো আপনাদের পূজা আছে, সকল পূজা সুন্দরভাবে সার্থকভাবে যাতে আপনারা করতে পারেন, সেই জন্য আমার দল এবং আমি এবং আমাদের সকল নেতা কর্মী আপনাদের পাশে আছে, থাকবে এবং আমরা সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি এবং আমরা আপনাদেরকে সহযোগিতা দিয়ে যাব। এবং আপনাদের এই যে মন্দির সহ মহানগরের আরো অন্যান্য যে মন্দিরগুলো আছে, আমি মনে করি আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি যে আমাদের দল বিএনপি ক্ষমতায় আসবে এবং আমরা সেই ক্ষমতার একজন অংশীদার হিসাবে এই গাজীপুর মহানগরের সেবা করব এবং আপনাদের এই মন্দির সহ সকল মন্দিরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি এই কথা দিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আপনাদের এই নাম কীর্তন, নীলা কীর্তন সুন্দর হোক এবং সফল হোক, সার্থক হোক, এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।